2020 থেকে 2022 হাসপাতালে বেডের আকাল, অক্সিজেনের জন্য হাহাকার, জনজীবন স্তব্ধ করা লকডাউনের মতো করোনার এমন ভয়ঙ্কর তাণ্ডবের সাক্ষী থাকার 3 বছর বাদে ফের দেশ জুড়ে চোখ রাঙাচ্ছে করোনা, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে আমাদের রাজ্যে এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 331। সবথেকে উদ্বেগের বিষয় হলো গত 24 ঘন্টায় সবথেকে বেশি করোনা আক্রান্তের নিরিখে দিল্লির পরই নাম রয়েছে পশ্চিমবঙ্গের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের 26শে মের পরিসংখ্যান অনুযায়ী সেই সময় পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ছিল 12। 7 দিনের মাথায় সোমবার সেই সংখ্যায় বেড়ে হলো 319। রাজ্য জুড়ে এরকম করোনা পরিস্থিতিকে কার্যত হিমশৈলের চূড়ামাত্র মনে করছেন চিকিৎসকেরা। উদ্বেগজনক অবস্থাতে যেগুলো রয়েছে সেটার সংখ্যার দিক থেকে একে দিল্লি, তারপরে পশ্চিমবঙ্গ, তারপর কেরল, মহারাষ্ট্র, এদের কাছে সংখ্যাটা কিন্তু অনেক মাত্রায় বেড়েছে। তো সুতরাং আমাদের সেই একই রকম সেই সতর্কীকরণ, যেটার ভেতর দিয়ে আমরা গত প্রায় ধরুন 3-4 বছর ধরে থেকে শিক্ষা নিয়ে আমরা একেবারেই প্রশিক্ষিত হয়ে উঠেছি যে আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এই বিষয়টাতে যে ওয়াকিবহাল থাকতে হবে। কারণ আমরা যদি ওয়াকিবহাল না থাকি, আমরা যদি ভাবি যে পৃথিবী থেকে, ভারতবর্ষ থেকে কোভিড চলে গিয়েছে, তাহলে সেটা হবে আমাদের মস্ত ভুল এবং আমরা তার শিকার হয়ে যেতে পারি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে সোমবার পর্যন্ত সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩,৯৬১। সবচেয়ে বেশি আক্রান্ত কেরলে, সংক্রমণের দিক থেকে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, দিল্লি। গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 203 জন, মৃত্যু হয়েছে 4 জনের। নতুন করে সংক্রমণ শুরু হওয়ার পর থেকে সারা দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32। সেলফ আইসোলেশন করতে হবে। কেউ যদি ইনফেক্টেড হয়ে যায় তাকে ঘরের মধ্যেই থাকতে হবে, সে সবাইকে যে আর সেটা ছড়াবে না। ইভেন দো ইট ইজ অ্যাট দ্য মোমেন্ট ইট ইজ রাদার এ বিনাইন ভাইরাস, মাচ বিনাইন দেন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এখন আমরা যেটা পাচ্ছি আর মাইক্রোপ্লাজমা ইনফেকশন যেগুলো আমরা পাচ্ছি তার থেকে অনেক বিনাইন। তো মনে হয় যে এখনো প্যানিক করার মতন সিচুয়েশন কিছু আসেনি, তবে আসবে না সেটা বলা যায় না। করোনার পাশাপাশি প্রাক বৃষ্টির পর থেকে কলকাতা জুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গিও। গত মাসে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছিল 1000। ডেঙ্গি পরিস্থিতি নজরে রাখতে সোমবার কলকাতার একাধিক এলাকা পরিদর্শনে যান কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। খুবই সতর্ক। আমরা 2023কে চ্যালেঞ্জ রেখে আমরা কাজটা করছি, 24 নয়। 24-এ তো আমরা অবাহনীয় সাফল্য পেয়েছি। সদা সর্বদা আমাদের স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীকে সতর্ক রাখছি। প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক প্রতিদিন যে রিপোর্ট আসছে সেটা আমাদের নজরদারি আছে এবং ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন 4 তারিখ আর 11 তারিখ আমার 2টো মিটিং আছে, একটা বড় 11, বড় 12। এইভাবে এই জুন মাসের মধ্যেই কলকাতার সবকটি বড় মিটিং আমরা শেষ করব এবং সব মিলিয়ে ডেঙ্গি নিয়ে 2023 সালের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই লক্ষ্যেই রয়েছে কলকাতা পুরসভা। সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।